ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে মালয়েশিয়ার দুটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। একটি সাবা সারওয়াক সম্পর্কে, আরেকটি কলিং ভিসা সম্পর্কে। তার আগে ছোট্ট করে আরেকটি বলতে চাই, আমি আরও কিছু নতুন দেশের তথ্য সংগ্রহের জন্য অপেক্ষা করতেছি। কিছু জায়গায় লিঙ্কের চেষ্টা করতেছি। আমার কাছে কিছু লিঙ্ক আসছে, কিন্তু অথেন্টিক লিঙ্ক ছাড়া আপনাদের আমি সেই তথ্যগুলো দেব না। কারণ মালয়েশিয়ায় আপনারা জেনে গেছেন ৪০ থেকে ৫০,০০০ লোক নিবে। কার ভাগ্যে এটা আছে কেউ জানে না। তার বিকল্প পথ আপনাকে কিন্তু অন্য কোনো দেশে যেতেই হবে, যারা বিদেশে যেতে চান। যেমন জাপান একটি অপরচুনিটি হতে পারে। এরকম আরও কয়েকটি দেশ নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি। সেই তথ্য আপনাদের পর্যায়ক্রমে আমি দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আমি আপনাদের আরও নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সাবা সারওয়ার, অনলাইন খুললেই সাবা সারওয়ার, এটা নিয়ে বহুত এজেন্সি কাজ করছে, সবসময় অ্যাডভাইস দিচ্ছে। অ্যাকচুয়ালি কে অরিজিনাল এজেন্সি কাজ পেয়েছে আর কে পায়নি, সেটাই সবচেয়ে বড় সমস্যা। অনেকে বলতেছে আমরা কিন্তু কোনো টাকা নিই না, আমরা শুধু মেডিকেলের টাকাটা নিব, আর পর্যায়ক্রমে কাজ হয়ে গেলে আপনাদের টাকা নেব। ভাই, মেডিকেলের জন্য যদি পাসপোর্ট জমা নিয়ে মেডিকেল করায় নেন, তাহলে হয়তো ফলস মেডিকেল একটা করায় নিলেন, সেটার পার্সেন্টেজ তো আপনারা ঠিকই পেয়ে নিলেন। আমাদের তো পেন্ডিং, আমাদের স্বপ্ন সেদিন থেকেই শুরু, যেদিন থেকে মেডিকেল এবং পাসপোর্ট জমা দিলাম সেদিন থেকে আমরা স্বপ্ন দেখা শুরু করতেছি, কবে আমরা মালয়েশিয়াতে যাব। সাবা সারওয়াক হোক আর কুয়ালালামপুর হোক, মালয়েশিয়া তো কবে যাব। কিন্তু আপনি যদি প্রতারণার ফাঁদ নিয়ে এই টাকাগুলো কালেকশন করেন, বারবার যদি ফোন দেই কিন্তু অফিসে যাই, তারা তো একই কথা বলবে, ভাই আমরা তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে নিই, আমরা শুধু খালি মেডিকেলটা করেছি, এটা হয়ে গেলে আমরা সাবমিট করে দিয়েছি, হলেই আপনি চলে যাবেন। এইটার আড়ালেই বহুত এজেন্সি খালি মেডিকেলের বিনিময়ে বহু টাকা ইনকাম করে নিচ্ছে। কিন্তু আপনার স্বপ্ন তখন থেকে শুরু, বাস্তবে আপনি আর যেতেই পারলেন না। আপনার সময় লস, টাকা লস, স্বপ্ন লস, যেই স্বপ্ন কেউ কোনোদিন বাস্তবায়ন করতে পারবে না। আর যারা অরিজিনাল কাজ পাচ্ছে, অ্যাকচুয়ালি এখনো কিন্তু কোনো ফ্লাইট শুরু হয়নি। সবাই বলতেছে আমরা সাবা সারওয়াকের কাজ পাচ্ছি, হয়তো পেয়েছে, আমিও শুনেছি অনেক কয়জন পেয়েছে, কিন্তু তাদের ফ্লাইট এখনো কনফার্ম হয়নি। যতদিন পর্যন্ত এই ফ্লাইটগুলা কনফার্ম না হচ্ছে, ওখানে রিসিভ না হচ্ছে, কাজে যোগ না দিচ্ছে, ততদিন পর্যন্ত সাবা সারওয়াক নিয়ে একটি সন্দেহ আছে। কিন্তু সাবা সারওয়াক যেতে পারবে, কিন্তু তার মধ্যে একটু সন্দেহ রয়ে গেছে। আপনারা দেখে শুনে সাবা সারওয়াক সম্পর্কে, ভালো এজেন্সি, যেই এজেন্সিকে টাকা দিলে আপনারা তুলতে পারবেন, ঠিক তাদের কাছ থেকেই আপনারা বই পুস্তক দেওয়ার চেষ্টা করবেন আপনাদের পাসপোর্ট। আর কলিং ভিসা বলতে, কলিং ভিসা হচ্ছে আপনাদের সিন্ডিকেটের মাধ্যমেই যেতে হবে। সিন্ডিকেট ছাড়া আর বিকল্প নেই। এরকম সিন্ডিকেট আরও কয়েকটি দেশে আছে, যা যেগুলো দেশে প্রতারিত সবসময় লোক যায় না, কিন্তু তাদের সিন্ডিকেটের মাধ্যমেই যেতে হয়। মালয়েশিয়া তার বাহিরে আর যেতে পারবে না, করার কিছুই নেই। সিন্ডিকেটটা হলে আমাদের সমস্যা হচ্ছে, টাকার পরিমাণটা অনেক বেশি। যেটা আশা করা হয়েছিল, সিন্ডিকেট যদি না থাকে তাহলে ১.৫ থেকে ২.৫ লাখের মধ্যেই হয়তো মালয়েশিয়া যাওয়া সম্ভব হতো, কিন্তু সেটা স্বপ্নই থেকে গেল, আর সেটা বাস্তবায়ন আর সম্ভব নয়। এখন সম্ভব হচ্ছে, সিন্ডিকেটের মাধ্যমেই আপনাদের যেতে হবে। হয়তো সামনের মাসের মধ্যেই সেই কলিংটা খুলে যাবে আমরা আশা করতেছি। কিন্তু যাদের জন্য আমি এই ভিডিওটা অনেক দিন ধরে তৈরি করে যাচ্ছি, যারা আমার কথা শুনে ইন্সপায়ার হয়ে থাকে, তারা কিন্তু সামনের মাস ১৫ তারিখ, ৩০ তারিখ এগুলো শুনতে বিরক্ত হয়ে গেছে। যেমন আমি নিজেও বিরক্ত। কতদিন আর অপেক্ষা করব? সবার একই কথা, আমাকে অনেক কমেন্ট করে, ভাই ১ বছর ধরে তো সামনের মাস শুনতে আসছে, আসলে কি বাস্তবায়ন হবে?
আসলে কি 2025 সালে আমরা যেতে পারবো? এরকম অ্যান্সার অ্যাকচুয়ালি কেউ দিতে পারবে না। কিন্তু আমরা আশাবাদী, হয়তো আমরা যেতে পারবো। এই আশা নিয়েই আমরা বিভিন্ন তথ্য পাই, আর সেই তথ্যগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করি। কিন্তু এখন আরেকটি সমস্যা, 40 থেকে 50,000 লোক যাবে। কয়জনের ভাগ্যে এই মালয়েশিয়া হবে? যাদের রিজিকে মালয়েশিয়ার ভাত লেখা আছে তারা অবশ্যই মালয়েশিয়া যাবে, আর যাদের রিজিক নেই তারা তো যেতে পারবে না। কিন্তু তাদের তো কিছু অল্টারনেটিভ দেশ দরকার। আমি এই অল্টারনেটিভ দেশ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। অথেন্টিক নিউজ না পাওয়ার জন্য আমি আপনাদের অনেক নিউজগুলো দিচ্ছি না। আমার সেই সোর্সগুলোর মাধ্যমে যে কাজগুলো পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি অতটা অথেন্টিক নয়। এই কারণে ভুয়া নিউজ দিয়ে আপনাদের সাথে আমি প্রতারিত করতে চাই না। আমি আরো নতুন, নতুন কোন দেশে যাওয়া যাবে, টাকা একটু বেশি লাগুক কিন্তু স্যালারি ভালো, ভবিষ্যৎ ভালো, সবকিছু ভালো এবং যাওয়া যাবে কনফার্ম। এই ধরনের কিছু দেশ আমি অল্টারনেটিভ নিয়ে কাজ করছি। যেমন জাপান নিয়ে খুব আমি চেষ্টায় আছি। এরকম আরো কয়েকটি দেশ নিয়ে আমি চেষ্টায় আছি। হয়তো আপনাদের পর্যায়ক্রমে বিভিন্ন দেশের সন্ধান দিব। যেই সন্ধানগুলো পেয়ে হয়তো আপনারা ইন্সপায়ার হবেন এবং দ্রুত কাজ করে সেই দেশগুলোতে যেতে পারবেন। আমি সেই আশায় বসে আছি। হয়তো আপনারা আমারও হয়তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। হয়তো আমি আরেকটি নতুন দেশের নিউজ পেয়ে গেলাম, এই দেশের জন্য কাজ করা যায়। সেই আশা নিয়ে আজ আমি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।